বুম বলে বন্ধুরা, দীপদিশা ভিলেজ ব্লগে স্বাগত। আজকেরা জানাবো 30 দিনে কি ওষুধ দিতে হয় বা আমি দিচ্ছি। আজকে দেখুন আমার মুরগির বয়স হচ্ছে গিয়ে 30 দিন। এবার 30 দিন বয়সে কি ওষুধ দিতে হয় সেটা জানাবো। এর আগে তো বলেছিলাম 7 দিনে ভ্যাকসিন দিতে হয়, তারপরে 21 দিনে ক্যালসিয়াম দিলি। দেখুন ব্রয়লার মুরগির মতো এদের দেখুন ঠ্যাং। ক্যালসিয়াম দিলে কি হয়, দেশি মুরগির ঠ্যাং তো সরু সরু হয়, আর এদের ঠ্যাংটা দেখুন একটু। ক্যালসিয়াম দিয়ে দিলে ঠ্যাং মানে পাটা মোটা মোটা হয়, ব্রয়লার মুরগির মতোই। মোটা মোটা হলে পা মজবুত হয়, খোঁড়া হয় না, বসে পড়ে না, হাঁটে চলে বেড়াতে পারে। ক্যালসিয়ামটা দিলে পা মজবুত হয়, এর হয় মানে খুব দৌড়োদৌড়ি ছোটাছুটি করতে পারে। আর এরা যত দৌড়োদৌড়ি ছোটাছুটি করবে, মুরগি তো ছোটাছুটি করলেই বড় হবে। আর চেয়ারাগুলো দেখুন পুরো একদম গোলগাপ্পা। চেয়ারাগুলো দেখুন, এই চেয়ারা দেখুন পুরো একদম গোলগাপ্পা। আর ম্যাশ খাওয়াতে হবে, ঝাপা ম্যাশ, ভালো ম্যাশ। অন্যান্য ম্যাশ খাওয়ানো যায়, কিন্তু সে ম্যাশে গরুটা ভালো আসে না। আমি অনেক ম্যাশ ট্রাই করে দেখেছি। এর আগে আমি কয়লার ম্যাশ আছে একটা, সেটা খাইয়ে দেখেছি, তার রেজাল্ট বেশি ভালো না। ভান্ডারি আছে, খাইয়ে দেখেছি, রেজাল্ট বেশি ভালো না। আল্ট্রা ম্যাক্স খাইয়েছি, বেশি ভালো না। তাই প্রচুর কোম্পানির ম্যাশ আছে। এবার সেসব বাদ দিয়ে ওই শেষমেশ গোল্ড মোল্ড সোনালি প্রচুর, এই ঝাপাটাই একটু বেটার। দেখুন ঝাপা খাওয়াচ্ছি আজকে। দেখুন 30 দিন বয়সের চেয়ারা দেখুন, প্রত্যেকটা মুরগি সমান। দেখুন একটা মুরগিও দেখুন কেতরা কাবু নেই। দেখুন একদম গোলগাপ্পা চেয়ারা প্রত্যেকটা। এর 1 মাস বয়স। দেখুন একটা মুরগিও দেখুন ছোট বড় নেই। আমি 50টা করে মুরগি বেশি, 50টাই এক সাইজ। দেখুন এই দেখুন খাবার খাচ্ছে, গরুটা সাইজটা দেখুন। ঠিকঠাক প্রপারভাবে মুরগিটা পালন করলে এর কোনো অসুবিধা হয় না। এইবার তার জন্য এর যে নিয়ম, ছোটোবেলায় ভ্যাকসিন দিতে হয় 7 দিনে। আমি 21 দিনে ক্যালসিয়ামটা দিয়ে দিয়েছিলাম। তার জন্য এর পায়ের গোড়টা দেখুন, ক্যালসিয়ামে হাড় শক্ত করে, পা মজবুত করে, আর মুরগিগুলো ছুটোছুটি লাফালাফি করতে পারে ভালো। দেখুন এদের স্পিরিটটা দেখুন, স্পিরিট দেখুন। এবং ছুটাছুটি স্পিরিটটা দেখুন এদের। এই কয়লার মুরগিতেই যদি প্রপার ট্রিটমেন্ট করা যায় তো ব্রয়লারের মতোই বড় হয়। আজকে মাত্র 28-29 দিন বয়স, 1 মাস বয়স। তার গোরতটা দেখুন পুরো একদম গোলগাপ্পা, ব্রয়লারের মতো প্রত্যেকটা। কয়লার মুরগি দেখুন এরকম গোল চেহারা। দেখুন প্রপার ট্রিটমেন্টটা করতে হয়। তার জন্য আজকেরা জানাবো এদের 30 দিনের ওষুধটা হচ্ছে ভিটামিন। এবার ভিটামিনটা আমি রাত্রিবেলায় দিয়ে দিই, কারণ দোকানদারই বলে দিয়েছে ওই ভিটামিনটা এনে ওই ক্যালসিয়ামের মতোই খাবারের সাথে মিক্স করে 500 গ্রাম কি 400 গ্রাম খাবার নিতে হবে। নিয়ে ওতে 1 ঢাকনা মুটকি মতো দিয়ে ভালো করে মাখায়ে মিক্স করে দিয়ে দিলে, একটু খাবার বন্ধ রেখে দিতে হয়, তাহলে এরা ওই খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেয়। এবার সবাই যদি তাড়াতাড়ি খায় তাহলে সবার কাছে পৌঁছে যাবে। এবং গ্রোথ হাইট 30 দিনের হাইট আমি তো প্রপার পুরো 1 দিনের থেকেই দেখাচ্ছি। আনার থেকে প্রথম যেদিন এনেছিলাম 7 দিনের কি ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন করাটা দেখিয়েছি, বলেছি। তারপরে 21 দিনে কী ওষুধ দিতে হয়, 21 দিনের সময় ক্যালসিয়ামটা দিতে হয়, সেটাও দেওয়া দেখিয়েছি, বলেছি। আর আজকেরাই দিয়ে দিয়েছি হচ্ছে ভিটামিন মাখিয়ে। আমার ক্যামেরা ধরার লোক নেই তো ওই জন্য মাখানোটা দেখাতে পারিনি। মাখিয়ে দেখুন অল্প অল্প করে দিয়ে দেখেছি। তার জন্য দেখুন খাওয়ার স্পিরিটটা মাত্র 30 দিন বয়স মুরগিগুলোর স্পিরিট। আর এটা দেখুন, আবার ভিটামিন দেওয়ার পরে যে স্পিরিটটা হবে সেটাও দেখাবো আজকেরা। তাই বললাম 30 দিনে এই ওষুধ। পুরো দেখুন গোলগাপ্পা, পুরো একদম ব্রয়লারের মতোই চেহারা। কয়লার মুরগি হলে কী হবে, প্রপার ট্রিটমেন্ট করলে একটা মুরগিও ছোটো বড়ো নেই, কম বেশি নেই, সব এক সমান। দেখুন সব এক সমান। তাই বন্ধুরা, এই অবধি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করবেন। সাবস্ক্রাইব করলে ভিডিও করার আগ্রহ বাড়ে।
আমার ছোট্ট চ্যানেলটা একটু সাপোর্ট করবেন, যাতে আমরা গ্রামের ছেলেরাও একটু এগিয়ে যেতে পারি, এই হাঁস মুরগি কৃষি খামার দেখাতে পারি। মুরগি পুষি, আমি মুরগিটা দেখাই, চাষ করি, একটু সবজি টবজি মাছ চাষ আছে এগুলো টুকটাক করে দেখাই। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। টাটা।